হ্যালো এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। সো আজকেও আমরা কমপ্লিটিং সেন্টেন্স প্র্যাকটিস করব। আর এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2017 সালের প্রশ্নটি। ওকে, সো বেসিক্যালি এখানে যেই উত্তরগুলো আমি লিখবো এগুলোর বাংলাটা আমি নিচে করে দিয়েছি। সো তোমরা এগুলোকে একটু দেখে নেবে, একটু মাথায় রাখবে, যাতে করে তুমি এই ধরনের কোনো বাক্য দিলে, কমপ্লিট করতে দিলে তুমি একটুখানি তোমার মাথায় একটা বাংলার ধারণা আসে। ওকে, সো চলো উইদাউট ডিলেইং এনি টাইম লেটস সলভ ইট। এটাকে আমরা সমাধান করে নেই। ইট ইজ সেইড দ্যাট, এটা বলা হয়ে থাকে যে ড্যাশ দেখো এইখানে ইয়ুথ, তারপর হচ্ছে মর্নিং আওয়ার্স, মানে এইটা তারুণ্য নিয়ে লেখা। ওকে, আমাদেরকে তারুণ্য সময়, মানে যদি আমরা আমাদের একদম এক্সাক্ট সময়তে যেটা করা দরকার সেগুলো যদি না করি, ব্যাপারগুলো এইভাবেই তৈরি হচ্ছে। ওকে, সো আমাদেরকে এখানে ওই তারুণ্য রিলেটেড যেই আমাদের একটা প্রবাদ বাক্যের মতো রয়েছে সেটাই লিখতে হবে। সেটা কি? সেটা আমরা জানি, ইউথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ, তাই তো? ইউথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ। ওকে, ইউথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ। এটা বলা হয়ে থাকে যে তারুণ্য হলো জীবনের সবচেয়ে ভালো সময়। তারপর বললো কি, ইন ইয়ুথ, তারুণ্যে বা তরুণকালে, দ্য মাইন্ড ইজ সো সফট দ্যাট, আমাদের মনটা এতই কোমল থাকে যে, সো বেসিক্যালি আমরা এটাকে একটু সো ডট ডট দ্যাটে চলে যেতে চাই। এই সো ডট ডট দ্যাট থেকে আমরা একটা নিয়ে নিতে পারি যে সো দ্যাট, এই যে সো দ্যাট, সো দ্যাটের সাথে একটা ক্যান আর কুডের সম্পর্ক রয়েছে। ওকে, সো আমি এখানে বেসিক্যালি লিখে দিচ্ছি যে সো দ্যাট, সো দ্যাট মানে এতই যে, আর এটার সাথে একটা ক্যান অথবা কুডের সম্পর্ক রয়েছে। ওকে, প্লাস একটা ভার্বের 1 নাম্বার ফর্ম। ওকে, তো ইন ইউথ দ্য মাইন্ড ইজ সোর্স অফ দ্যাট, একদম তারুণ্যে আমাদের মনটা এত নরম থাকে যে আমরা কি করতে পারি, আমরা এটাকে আমাদের মতো করে যে কোনো রূপ দান করতে পারি। ওকে, উই ক্যান শেপ ইট। আর আমাদের অনুযায়ী বললে আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিতে পারি, অ্যাকর্ডিং টু আওয়ার উইশ, আমাদের মন মতো আমরা এটা কি করতে পারি, শেপ, মানে শেপ মানে হচ্ছে গঠন করা বা রূপদান করা, এরকম কিছু করতে পারি। ওকে, যে উই ক্যান শেপ ইট অ্যাকর্ডিং টু আওয়ার উইশ, আমরা আমাদের নিজের মন মতো করে এটাকে গঠন করতে পারি। এবার কি বললো, ইফ উই লুজ মর্নিং আওয়ার্স অফ লাইফ, যদি আমরা আমাদের জীবনের একদম শুরুর সময়গুলোকে, একদম মূল্যবান সময়গুলোকে হারিয়ে ফেলি। সো এইবার দেখার বিষয় হচ্ছে সাবজেক্ট লুজ। লুজ হচ্ছে আমরা জানি ভার্বের 1 নাম্বার ফর্ম, ভার্বের 1 নাম্বার ফর্ম লুজ। আর এই পাশে রয়েছে হচ্ছে ইফের শর্ত, কন্ডিশনাল। আমরা জানি 3টা কন্ডিশনাল হয়, 3টা কন্ডিশনালের মধ্যে এইটা হচ্ছে 1 নাম্বার কন্ডিশন। আমি একটু কন্ডিশনাল গুলোকে একটু নিয়ে আসি। ইফ প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম, এই পাশে হবে সাবজেক্ট হিসেবে উইল, ক্যান, মাস্ট, এগুলো দিয়ে তৈরি হবে বাক্য, তাই তো? আমরা একটু কপি করে নিয়ে যেতে চাই এখানে তোমাদের জন্য। ওকে, পুরোটা আসলো না কেন, এখান থেকে আমরা একটু দেখে নিই। ওকে, এখানে একটু কপি করে রাখলাম। ওকে, জাস্ট একটু কপি করে রাখলাম। কি বল, ইফ উই লুজ মর্নিং আওয়ার্স অফ লাইফ, যদি আমরা আমাদের জীবনের সেরা সময়গুলোকে হারিয়ে ফেলি বা উষালগ্ন সময় ঘটনাগুলোকে হারিয়ে ফেলি, আমরা ভুগবো। মানে এবার আমাদের এই পাশে কি করতে হবে, একটা সাবজেক্ট প্লাস উইল, ক্যান, মাস্ট, এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। ওকে, যে সাবজেক্ট প্লাস উইল, ক্যান, মাস্ট, আমরা ভুগবো। আমরা বললে কি হবে বলো তো? আমরা বললে হবে হচ্ছে উই উইল, ভুগবো, বে বা বো বললে উইল আসবে, উই উইল সাফার ইন দা লং রান। ওকে, ভবিষ্যতে আমরা ভুগবো অথবা আমরা জীবন উন্নতি করতে পারবো না। উই উইল উই ক্যান নট শাইন ইন লাইফ, আমরা জীবন উন্নতি করতে পারি না। ওকে, এরকম কিছু একটা হতে পারে। ওকে, যে উইল সাফার ইন দ্য লং রান অথবা উই ক্যান নট শাইন ইন লাইফ, আমরা জীবন উন্নতি করতে পারবো না। এই হচ্ছে ইফের 1 নাম্বার শর্ত। এবার বললো উই উইল রিপ এ গুড হারভেস্ট, আমরা একটা ভালো ফসল তুলতে পারবো। এখানে দেখার বিষয় হচ্ছে উইল রয়েছে, উই উইল রিপ এ গুড হারভেস্ট, রিপ মানে হচ্ছে আহরণ করা, আর এ গুড হারভেস্ট মানে হচ্ছে একটা ভালো ফসল। ওকে, এটা কিন্তু মেটাফোর অর্থে তোমাকে বোঝাচ্ছে যে যদি আমরা ভালো কিছু করি, যদি আমরা সময়গুলোকে কাজে লাগাই, তাহলে আমরা একটা ভালো কিছু
অর্জন করতে পারবো। ওকে, সো বেসিক্যালি এটাকেও আমরা ইফে কনভার্ট করে দেব, বিকজ অফ দেখো সাবজেক্টের পরে যদি এই পাশে উইল রয়েছে, সো আমরা এটাকে ইফের শর্তে দিতে পারি। ওকে, আমরা এটাই করব যে উই উইল রিপ আ গুড হারভেস্ট, আমরা ভালো ফসল আহরণ করব যদি ইফ উই, যদি আমরা, এবার আমরা ভার্বের 1 নম্বর ফর্ম দিয়ে তৈরি করব। এটা এরকম হয়ে গিয়েছে, এই যে এরকম হয়েছে এবার। ওকে, এটা এরকম হয়ে গেল এবার। ওকে, যে ইফ উই, যদি আমরা কি করি, ইফ উই ইউজ আওয়ার টাইম প্রপারলি, যদি আমরা যথাযথভাবে আমরা আমাদের সময়গুলোকে কাজে লাগাই, আমরা কি করতে পারবো, একটা ভালো ফসল তুলতে পারবো। ওকে, অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে ইফ উই রিমেইন লেজি, যদি আমরা অলস থাকি, রিমেইন কিন্তু ভার্বের 1 নাম্বার ফর্ম V1, তার মানে এই পাশে ভার্বের 1 নাম্বার ফর্ম রয়েছে, তাই তো, ভার্বের 1 নম্বর ফর্ম। এবার আমরা কি করব, 1 নম্বর ফর্ম রয়েছে, এবার আমরা সাবজেক্টের পর একটা উইল, ক্যান, মাস্ট, তারপর একটা মেইন ভার্বে 1 নম্বর ফর্ম দিয়ে বাক্য তৈরি করব। যে অন দ্য আদার হ্যান্ড ইফ উই রিমেইন লেজি, যদি আমরা অলস থাকি, আমরা কি করব, আমরা জীবনে ভুগবো, তারপরে আমরা জীবন উন্নতি করতে পারবো না, তারপরে আরো কি কি হতে পারে, আমরা পস্তাবো। ঠিক আছে, পস্তানোর ভার্ব হচ্ছে রিপেন্ট, যেমন আমরা বলতে পারি উই উইল রিপেন্ট, রিপেন্ট মানে হচ্ছে পস্তানো, উইল রিপেন্ট ইন দ্য লং রান, ইন দ্য লং রান। ওকে, এই হচ্ছে একটা উত্তর। ধরো তুমি এখানে এই উত্তরটাই দিয়েছো, ওকে, এখানে এই একটা একটা, আর এটা তুমি এখানে ব্যবহার করতে পারবে। ওকে, এরকম যে ইফ উই লুজ মর্নিং আওয়ার্স অফ লাইফ, যদি আমরা আমাদের সেরা সময়গুলোকে হারিয়ে ফেলি, উই উইল সাফার ইন দ্য লং রান, আমরা জীবনে ভুগবো। আর এখানে বললো অন দ্য আদার হ্যান্ড ইফ উই রিমেন লেজি, আমরা যদি অলস থাকি, উই ক্যান নট শাইন ইন লাইফ, উই ক্যান নট শাইন ইন লাইফ, আমরা জীবন উন্নতি করতে পারবো না। ওকে, সো এরকমও করতে পারো। ওকে, এটা আমি একটু এখানে উঠে দেওয়ার চেষ্টা করি, দেখি এটা হয় কিনা। এখানে একটু উঠে দিলাম, না হচ্ছে না, সো আগের মতোই থাকুক। সো এই হচ্ছে বেসিক্যালি দিনাজপুর বোর্ড 2017 সালের প্রশ্নটি। আশা করি তোমরা খানিকটা একটু কাজে লাগাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গড ব্লেস অল অফ ইউ।